চলো তুমি একটা দামি পাখি কিনে নিয়ে এসেছো। কি কিনেছো? দামি পাখি। পাখিটা যেহেতু দামি, একটু দামি খাঁচায় রাখতে হবে, তাই তুমি সোনার খাঁচা গড়িয়ে এনেছো। এখন বাবা সোনার খাঁচা গড়িয়ে এনে ওই সোনার খাঁচায় পাখিটাকে পুরে দিয়েছো। খাঁচাটাকে রোজ পরিষ্কার করো, মোছামুছি করো, সাজাও, কিন্তু বাবা পাখিকে দুমুঠো দুবেলা দুটো দানা দাও না। কি বাবা খাঁচা ভালো থাকবে? খাঁচা ভালো থাকবে কি? খাঁচা ভালো থাকবে না কেন? খাঁচার তো যত্ন হচ্ছে। খাঁচা ভালো থাকবে, কিন্তু খাঁচার মধ্যে থাকা পাখি বাঁচবে। এই খাঁচাটা কি আর পাখিটা কি? খাঁচাটা হলো দেহ, পাখি হলো আত্মা। খাঁচাটার যত্ন আমরা প্রতিদিন করি। খাঁচা মানে দেহ, দেহের যত্ন প্রতিদিন করি। কি করি তো? কি কি যত্ন করেন খাঁচার? দেহের কি কি যত্ন করেন? সকালবেলা একটু ব্রাশ করেন কেন? আসলে দেখতে ভালো। প্রতিদিন এখন দামি দামি সাবান বেরিয়েছে, রোজ ওই ঘন্টার পর ঘন্টা মেখেই চলছে। কেন? দেহটা পরিষ্কার থাকবে। নিয়ম করে যেমন আপনি দেহ পরিষ্কার করেন, 7 দিন, কদিন? 7 দিন ব্রাশ করা বন্ধ করে দিন। কি হবে? মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। চোখটা পরিষ্কার করা বন্ধ করে দাও, নোংরা জমে যাবে। কানটা পরিষ্কার করা বন্ধ করে দাও, নোংরা জমে যাবে। 7 দিন স্নান করা বন্ধ করে দাও, গা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এখন যদি তুমি 7 দিন নিজের দেহের যত্ন না নাও, তোমার দেহ থেকে এত দুর্গন্ধ ছড়াবে যে কোনো মানুষ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে চাইবে না। ঠিক বলছি তো? তাহলে মা চিন্তা করে দেখো, 7 দিন যদি দেহের যত্ন না নিলে, দেহটাকে পরিষ্কার না করলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায়, নোংরা হয়ে যায়। না জানি এই মনের মাঝখানে কত বছরের নোংরা জমে আছে, পরিষ্কার করা হয়নি, সে কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। জয় গৌর হরি 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 হরি। সেখানেও তো নোংরা ছড়াচ্ছে। আর এই রকম নোংরা ছড়াতে ছড়াতেই বাবা এখনকার সমাজটা স্বার্থপর হয়ে গেছে। তাই বলছি, হরিনাম হচ্ছে আত্মার ঘাস। আত্মাকে যদি ভালো রাখতে হয়, হরিনাম স্বরূপ দানা দাও। এই হরিনাম পেলে আত্মা ভালো থাকে। কারণ এই পৃথিবীতে যে আমরা সবাই এসেছি, একবার দুবার নয়, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছ স্বাধীন মানব জনম, হেলায় হারিও না। 84 লক্ষ বার স্থাবর স্থাবর কীট পতঙ্গ আদি জন্ম নিলাম। প্রতিটা জন্মে দয়াময়ের কাছে জানালাম, হে দয়াময়, পর জন্মে মানব জন্ম দিও। একটা একটা জন্ম পার করছি আর ভগবানের চরণে জানাই, এবার যেন মানব জন্ম পাই। না জানি কত কাকুতি মিনতি, কত নয়নের বাড়ি পরিশ্রম করে এমন সুন্দর দেহটা আমরা লাভ করেছি। আর সেই মানব দেহ নিয়ে এবার দেখুন মানব জন্ম হচ্ছে। আমরা এলাম প্রথম কোথায়? মাতৃ জঠরে বা মাতৃ গর্ভে। এইবার আমরা কিন্তু এই মানব দেহ পাওয়ার আগেও সাধনা করেছি, মানব দেহটা পাওয়ার জন্য। এবার যখন মাতৃ জঠরে এলাম তখনও সাধনা করছি। কিভাবে? হেদ মুন্ডে ঊর্ধ্বপদ। হেদ মুন্ডে ঊর্ধ্বপদে মানে জানেন? মাথাটা নিচের দিকে আর পা দুটো, চলো তোমাকে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দেবো, থাকতে পারবে? 10 মাস 10 দিন মাতৃ জঠরে শুরু হলো সাধনা। হেদ মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা। হে দয়াময়, এ তুমি আমায় কোথায় পাঠালি? চারিদিক অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। সারা শরীরে জ্বালা। কিসের জ্বালা? এই মাতৃ জঠরে যত কৃমি কীট রয়েছে তা আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কামড় দিচ্ছে। আমি হাত পা নাড়তে পারছি না। নারীর বাঁধন আমাকে বেঁধে রেখেছে, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে। এখন যে তুমি বাড়িটাই থাকো, এখন যে বাড়িটায় বসবাস করছো, দোতলা বাড়ি, তাও কুলোচ্ছে না। আর একটু বড় হলে ভালো হতো, তাই না?
ভেবে দেখো এইটুকু মাতৃ জঠরে তাহলে কিভাবে তুমি ছিলে। কত কষ্ট সহ্য করে তপস্যা করেছি হে দয়াময়, এই মাতৃ জঠরের এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে মুক্তি দাও। আমি তোকে মুক্তি দেব, বিনিময় তুই আমাকে কি দিবি? তোমার দাস হয়ে থেকে যাও। কথা দিয়েছিলাম তো, কি দিয়েছিলাম তো না দিইনি? যে হে দয়াময় মানব জনম দাও, তোমার দাস হয়ে থাকবো। চিন্তা করে দেখুন তো বাবা, কথা তো দিয়ে এলাম, কথা কি রেখেছি? তার দাস হয়ে থাকবো বলে তো এলাম, কথা কি রেখেছি? নয়ন দাও যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব। আরে বলে তো ছিলাম, কাজে করেছি কি? কাজে করিনি। তাই মহাজন বলছে কি জানো? জীবী নিত্য কৃষ্ণ কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বান্ধিলা। আমরা যে জীব নিত্য কৃষ্ণদাস, আমরা প্রভুর যে দাস, তা আমরা সবাই ভুলে গিয়েছি। আর তার দাসত্ব ভুলে গিয়েছি বলে আজকে মায়া পিশাচি আমাদের গলার মধ্যে বেঁধে বসেছে। আর মায়া পিশাচি এমন ভাবে বেঁধে বসেছে বাবা, যে নিজেদের হিতাহিত জ্ঞানটুকু আমরা ভুলে যাচ্ছি, ভালো মন্দ বিচার করতে জানি না। তাই মায়ার বাঁধন যদি ছিন্ন করতে হয়, একমাত্র ঔষধ হলো কি? মায়ার বাঁধন ছিন্ন করার একমাত্র ঔষধ কি? হরিনাম। এই যে বাবা আজকে আপনারা এত সুন্দর হরিবাসরে সকলে এসে উপস্থিত হয়েছে নাম আস্বাদন করতে, তা মা ও মা, তাহলে মা বলছে কারা নরকগামী হবে? যারা নিতাই গৌরের নাম নেবে না তারা নরকে যাবে। তারপর কি বলছে শুনুন, একটু মন দিয়ে শোনা লাগবে। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহিক লয় তারি, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারি। তুলসীর হার না পরে যেই ছাড়, যার গলায় তুলসীর মালা নাই তাকে কি বললেন মহাজন? ছাড়। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তার, তিলক ধারণ না করে যেই জন, বৃথা এ জন্মতা, বৃথা এ জন্মতা। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। ওমা, ব্রজধাম মানে কোন ধাম? ব্রজধাম মানে কোন ধাম? বৃন্দাবন। তো বাবা এখানে যারা বসে আছেন, কারা কারা বৃন্দাবনবাসী হতে চান একটু হাত তোলেন দেখি। যে বৃন্দাবনবাসী হতে চাই, বাসনা আছে। বাহ। তো বৃন্দাবনবাসী হতে গেলে কি করা লাগবে? মহাজন বলছেন গুরু চরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের উদার। এদাস লোচনে বলে রাধে রাধে। ওমা, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কার বলা? আমার মতো হতভাগার ক্ষমতা নেই, অভাগিনীর ক্ষমতা নেই এত বড় কথা বলবো। কে বলছি? মহাজন পদকর্তা লোচন দাস বলছেন এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। ওগো, এ রসে যার মতি না হইবে। এ রসে মানে কি? কিসের রস? মিষ্টির রস? নাম রস। বাহ। বলছে এ রসে যার মতি না হইবে। এই যে আপনি বললেন যে সবার কীর্তন শুনতে ভালো লাগে না, সবার নাম রস ভালো লাগে না, সবার কারো কারো সংসার রস ভালো লাগে, কারো কারো নাম রস ভালো লাগে। তাই বলছে এ রসে যার মতি না হইবে, কি হবে তাদের?
এদাস লোচন বলে গোরাগুন গাও সুখে এ রসে যার মতি না হইবে চুন কালি তার মুখে নিতাই গৌর হরি 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 বল তাই ভজনিতাই তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা একেবারে ভজ তোমরা ভজ তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা মাগো আমরা ভক্ত হয়েছি কি ভক্ত হয়েছেন তো কেমন ভক্ত আমরা হচ্ছি সাংসারিক ভক্ত মানে সংসারের থেকে নাম করি তো আমাদের মতো একজন সাংসারিক ভক্ত ওই মন্দিরে দয়াময়ের কাছে এসে প্রণাম করছে আর বলছে দয়াময় ও দয়াময় দুঃখ দেওয়ার জন্য কি এই কপালটাই ফাঁকা ছিল আর কোন কপাল তোমার চোখে পড়ল না যা দুঃখ ছিল সব আমাকেই দিয়ে দিয়েছো কি মায়ের জীবনে দুঃখ আছে নাকি আছে তো দেখুন এবার তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন যার যার জীবনে দুঃখ আছে কথাগুলো শুনুন এই ভক্ত কি বলছে বলছে দয়াময় বলো বলো আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত দুঃখ কেন আর দুঃখ তো দিয়ে ফেলেছো বলে দাও এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো কি মা জানতে চান দুঃখ কেন জানতে চান মুক্তি কিভাবে পাবেন জানতে চান তো শুনুন ভজনিতাই তোমরা ভজনিতাই উত্তর হয়ে গেছে এবার ভাবো তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা আমার তোমার কপালে দুঃখ কেন বুঝতে পেরেছো বুঝতে পারোনি ভজনিতাই ভজনিতাই তুমি ভজনের সাধন করনি তাই তোমার কপালে দুঃখ যেজন আমার নিতাই চরণে সারে করে তার তো সংসারে জ্বালাই আসে না যেজনে আমার গৌর হরিকে ভালোবাসে যেজনে আমার দয়াময়কে কাছে পায় যেজনে নাম রসে ডুবে দেয় যেজনে নিতাই গৌর বলে নয়নের বাড়ি বরিশান করে পরিশান করে এই যে সংসারের তিতাবে জ্বালা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক নামক তিতাবে জ্বালা তাকে গ্রাস করতে পারে না এই সংসার হচ্ছে বিষয় বিষ তাই বিষ যদি পান করি জ্বালা বিষ পান করলে কি হবে জ্বালা হবেই তাই তোমার কপালে দুঃখ কেন ভজনী তাই তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ তা ভজন সাধন করিনি তা দুঃখ পেয়ে গেছি দয়াময় মুক্তি কি করে পাবো ভজনী নিতাই তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা নিতাই ভজলে আমার প্রাণ গোবর পাবে তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা নিতাই হই প্রাণ গোবর পাবে ভজ নিতাই ভজ নিতাই ভজে দেখো মনে জপে দেখো ভজ নিতাই ভজ
ভজনিতা